যাদের হাতে নাকি চিতই পিঠা হয় না, আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো দেখেন, পিঠা বানানো দেখেই বুঝতে পারছেন এখানে অর্ধেকগুলো বানাই ফেলাইছি। আসলে আমি গোসলের আগে কিছু আটাগুলো আমার মেখে তারপরে যে দিয়ে গোসল করতে যাব, ওই টাইমে আবার এইগুলো বানানো হয়ে গেছে। তা আবার ডাকতেছে যে আরও কতগুলো মাখায় দিতে হবে। চিতই পিঠা বানানোর মেনই হচ্ছে আপনার প্রথমে যদি একটু কুসুম কুসুম গরম পানি আর লবণ, এই দুইটা জিনিস ছাড়া আর কিচ্ছু দিবেন না। ভালো করে একটু শুধু ম্যারিনেট করে মেখে রাখবেন। আধা ঘন্টা রাখার পরে হাত দিয়ে ভালো করে চটকাইতে হবে। প্রথম যেটা দেখাইলাম, চটকানোর পরে যে কুসুম পানি দিয়ে আবার এই যে গোলাটা গোলাই নিছে আমার মা। তারপরে তো যে পিঠাগুলা বানাইতেছে দেখতেই পারছেন। আর পিঠাগুলা কিন্তু ওই যে এখানে দেখেন যে একদম মানে যে পিঠার সাজ, এগুলা ভরে ভরে কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর এই পিঠাগুলো আমি ভিজাইছি, আসলে ভিডিও বড় হয়ে যাবে দেখে আমি অত নিইনি, অল্প অল্প করে নিছি। লং ভিডিও একদমই দেই না, তারপরও ভাবলাম যে একটা লং ভিডিও দিই। বর্তমানে ভিডিওর একদম কোনো ভিউ নাই, আর্নিংও নাই। সেদিন একটা ভিডিও দেখলাম 80,000 ভিউ হয়েছে, তারপরেও কোনো ডলার দিল না। আমি বর্তমানে কিছু বুঝতে পারছি না। তাই যাই হোক, আমি আবার গোসল করতে যাব দেখে পরে ভাবলাম যে গরম গরম দুইটা খাওয়া যায়। আমার মা বলতেছে মাংস হয় নাই, মাংস মানে অর্ধেক সেদ্ধ হয়েছে, তারপরে বললো যে একটু খাওয়া যায়। তো দেখেন, এই কোরবানির মাংস অল্প সেদ্ধ হইলেও কিন্তু অনেক মজা লাগে, সত্যি বলছি। তো এটা যেহেতু কোরবানির গোশত ছিল, যে রসুনগুলা দেখেই বুঝতে পারছেন তেমন একটা সেদ্ধ হয় না, কিন্তু এটা খেতে এত সুন্দর। মানে আবার একটু কসকসা যে চবড়িগুলো আছে না, ওইগুলা টাইপের মাংস আবার আমার বেশি মজা লাগে। তাই ওইগুলাই নেওয়া হয়েছে। তাই যে রসুনগুলা চাপ দিলে, আর গরম তো রসুন, ওরকম আমি চাপও দিতে পারতেছি না। সেদ্ধ হয়েছে মানে একটু কম হয়েছে। তাই যাই হোক, পিঠাগুলা দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো মাশাল্লাহ কত সুন্দর ফুলছে। আর এই ধরনের চিতই পিঠা দিয়ে গরুর মাংস কিংবা হাঁসের মাংস যাই বলেন না কেন, ভর্তা, এগুলা দিয়ে আমাদের ফরিদপুরের মানুষই এটা খুব ভালো করে খায়। মানে এটা তাদের ফেভারিট। আছে না অনেকে বাসায় আসলে পোলাও মাংস এগুলা করে, আমাদের বাড়িতে কেউ আসলে বিশেষ করে চিতই পিঠা মাংস এটাই বিশেষ করে মানে যে ভালো খায়, ভালো এটাও বানাইতে পারে। তাই যাই হোক, রসুনগুলাই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে খাওয়ার যোগ্য, কিন্তু তারপরে আরও অনেকক্ষণ জাল হয়েছে, আধা ঘন্টার মতো পরে ঠিকই সেদ্ধ হয়ে গেছে। তা পিঠাগুলোর ভিতরে অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। আর চিতই পিঠা আমি আগে অনেকগুলা খাইতে পারতাম, যখন এটা বানাইছে এত পরিমাণ গরম। 2 দিন পিঠা বানাইছে, প্রথম একদিন গেছি, সেদিন তো অনেক পরিমাণ গরম ছিল। এই দিন তবুও একটু বৃষ্টি ছিল, বৃষ্টির ভিতরে তারপর অনেক গরম ছিল দেশে। তা যাই হোক, আমি তো গোসলের আগে কিছু পিঠা খাইয়ে তারপরে গোসল করতে গেলাম। আর এদিকে যে কাঁকড়া, নদীর যে দেশি কাঁকড়াগুলো, এটা খেতে এত মজা লাগছে আমার কাছে। ভাইজা খাইছি, এটা মনে হয় ভাজার পরে যদি ভুনা করা হয় তো আরও মজা লাগতো। তা বাড়িতে কিন্তু কেউ খায় না কাঁকড়া, অনেকে বলতেছে আল্লাহ কি খায়, ঘৃণা করে না, এই করে না। আমার ভাতিজি আর ভাতিজা আছে, ওরা তো ছোট মানুষ, ওদের যা দেয় ওরা তাই খায়। ওরা আমার সাথে কিন্তু এগুলা ঠিকই খাইয়ে নিছে, কারণ ওরা ওইটাও জিনিস বুঝে না। ওরা দেখে যে যে যেটা খাবে, আমার এটা খাওয়ার জিনিস, আমি খাবো। আমার ছেলে কিন্তু আবার এরকম না, আমার ছেলেকে কোনো দিনে কোনো কিছু আমি ছোটোবেলা থেকে খাওয়াইতে পারিনি। তো ওরা আবার মাশাল্লাহ দেখি যে এগুলো আমার সাথে সাথে খাইলো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।